জনাব তারেক রহমান সহ অধিকাংশ পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী সকলে এটা বিশ্বাস করে কাদিয়ানীরা কাফের, অমুসলিম। তো দাবি আদায় করতে বাধা কোথায়? এই প্রশ্ন করলে বলে বিদেশিদের চাপ আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আদতেই জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, বিদেশের কোনো চাপ থাকে না। জনগণ যেটা চায় সেটা আদায় করে ছাড়ে। আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার সরকারকে বলবো, আপনারা উদ্বেগ নিন। আপনারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। ইসলামের মৌলিক বিশ্বাস যারা অস্বীকার করে, সেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা বিএনপির জন্য নৈতিক দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব। কারণ যেহেতু বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার। তবে আমরা ভয় পাই, প্রত্যেক সরকারের আমলে কাদিয়ানীদের কিছু এজেন্ট ঘাপটি মেরে বসে থাকে। এবং বর্তমান একজন উপদেষ্টা হয়েছে ডক্টর জাহিদুর রহমান। আমি যতটুকু জানি সে কাদিয়ানীদের দোষর। আমি এই সেমিনার থেকে বলবো বর্তমান প্রধানমন্ত্রীকে ও তার সরকারকে, কাদিয়ানীদের কোন দোষর বা এজেন্ট যেন সরকারের কোন পর্যায়ে ঘাপটি মেরে বসার সুযোগ না পায়। তাহলে হবে কি, অতি শীঘ্রই সরকারের সাথে ইসলামপন্থীদের সংঘাত বেঁধে যাবে। আর ইসলামপন্থীদের সাথে সরকারের সংঘাত যদি প্রকট আকার ধারণ করে, তাহলে কোন সরকারের পক্ষেই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। এই দিকটি সরকারকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বলবো, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর ঈসা শাহিদী সাহেব যে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা যে শিক্ষানীতি করে গিয়েছে তার আমূল পরিবর্তন করতে হবে। ওই শিক্ষানীতিতে একজন ছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানী। আর এই কাদিয়ানীটা ঘাপটি মেরে শিক্ষা কমিশনে বসতে পেরেছিল বলেই এমন শিক্ষা ব্যবস্থা করেছে যা অর্জনের মাধ্যমে এদেশে আস্তিক হবে না, নাস্তিকের সংখ্যা বেড়ে যাবে। অতএব বর্তমানে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনি আমাদের পছন্দের লোক। আমি জানি ব্যক্তিগতভাবে তিনি ভালো, তবে আশপাশের লোকগুলো কতটুকু ভালো সেটাই দেখার বিষয়। এদেশের উচ্চ ওলামা পরিষদকে সাথে নিয়ে, কওমি ও আলিয়ার উচ্চ ওলামা পরিষদকে সাথে নিয়ে শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেবেন বলে আমি আশা করি। প্রিয় বন্ধুগণ, তাহরিকে খাতমে নবুয়ত সংগঠনে যারা আছেন, পার্থিব কিছু পাওয়ার চিন্তা তাদের থাকতে পারে না। নিঃসন্দেহে আপনারা মনে রাখবেন, আমাদের সংগঠন অরাজনৈতিক, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। এই সংগঠন যেভাবে যুগের পর যুগ খাতমে নবুয়তের পক্ষে আন্দোলন করে যাচ্ছে, সারা দেশে খাতমে নবুয়তের পক্ষে জনমত গড়ে তুলছে, এবং অন্যান্য সংগঠন যারা খাতমে নবুয়তের কাজ করে তারা যখন বসে যায়, তাহরিক তাদেরকে উঠায় এবং ধাক্কা দিয়ে সামনে বাড়ায়। এই কাজটিও তাহরিক করে যাচ্ছে। আমাদের কর্মতৎপরতা বেশি দেখলেই তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে অন্য যারা আছে তারা তখন সোয়াবের জন্য হোক আর ইমেজ রক্ষার জন্য হোক মাঠে নামে। এতে আমাদের একটা কাজ হয় যে খাতমে নবুয়তের পক্ষে ভয়েস রেজ হয়। এটা আমাদের একটা স্বার্থ বলে আমরা মনে করে থাকি। আপনাদেরকে বিদায় লগ্নে বলবো, আপনারা প্রত্যেকে এক একজন কর্মী, প্রত্যেকে এক একজন নেতার ভূমিকা পালন করবেন। অফিসে, আদালতে, কলেজে, ভার্সিটিতে, দোকানপাটে, সব জায়গায় সুযোগ পেলে 10 মিনিট আপনার বয়ানটা তুলে ধরবেন। কাদিয়ানীরা কুখ্যাত কাফের এবং অমুসলিম, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা আমাদের নৈতিক দায়িত্ব। এটা আপনারা আপনাদের অবস্থান থেকে ব্যাপকভাবে প্রচার করবেন। অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন না। আপনারা অনেকে এই ক্ষেত্রে গাফেল, আপনাদের দৃষ্টিটা এই ক্ষেত্রে অত্যন্ত তীক্ষ্ণ নয়। কাদিয়ানীদের পণ্য আপনারা কিনে থাকেন, প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার এবং ভীষণ, এই কাদিয়ানীদের পণ্যগুলো ঘৃণার সাথে বর্জন করবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, এবং অন্যকেও বর্জন করার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন। আপনারা প্রস্তুত থাকুন। ব্যক্তিগতভাবে আমি কিংবা আমাদের প্রিয় সংগঠন তাহরিক বাংলাদেশের কোন সংগঠনের কাছে নাকে খত দেয় নাই। আমরা
খাতমে নবুওয়াতের পক্ষে কাজ করাই আমাদের মূল লক্ষ্য, ইসলামের পক্ষে দাবি দেওয়া আদায় করা আমাদের মূল লক্ষ্য। সেজন্য রাজনৈতিকভাবে আমরা সবসময় সকল রাজনৈতিক দল থেকে ডিসটাচ থাকি, রিলেটেড হই না, কারণ চোখে পর্দা চলে আসলে বিরোধিতার ভাষা আমরা হারিয়ে ফেলব। এই জন্যে আমরা আমাদের অবস্থানে অত্যন্ত কঠোর এবং মজবুত। যখন যে সরকার থাকুক, আল্লাহ দ্বীনের স্বার্থে, খাতমে নবুওয়াতের আন্দোলনের স্বার্থে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।